নমস্কার সবাইকে, আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমি যে সিরিজটা শুরু করেছি, খুব ভালো ভালো কথাই সিরিজে বলছি। তো যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন, সবার প্রথমে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। কারণ কি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এই কথাগুলো অনেক সময় আমরা জানি, কিন্তু অনেক সময় আমরা খামখেয়ালি বশত অনেক কিছু ইগনোর করি লাইফে। কিন্তু খুবই জরুরি কথাগুলো, একদম বাস্তবিক সত্য কথা, যেগুলো দিয়ে আমাদের জীবনটা অনেক ভালো হতে পারে। এটা স্পেশালি একটু বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিভাবে চলতে হবে সেটার উপরে আমি বলছি। তো সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি, প্রথমেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। হয়তোবা সত্যি কথা আমি বলছি, হয়তোবা এই কথাগুলো কাজে লাগবে। যাদের বয়স এখন হয়তো 40 ঊর্ধ্বে, 50 পাবেন বা 50-এর আর 60-এর মাঝখানে, তাদের জন্য তো এই ভিডিওগুলো খুবই জরুরি। আমাদের কিছু কিছু কথা আছে যেগুলো আমরা যদি অল্প ভেবে চিন্তে চলি, তাইলে আমাদের জীবনটাও সুন্দর হয়, আর টেনশন ফ্রি একটা সুস্থ জীবন আমরা পেতে পারি। জীবন সুন্দরভাবে বাঁচার অধিকার প্রত্যেকের আছে, সেই জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি যে কথাটা বলছি, আমরা প্রত্যেকেই আমাদেরকে নিজেদের সংসার চালানোর জন্য প্রত্যেকেই আমরা উপার্জন করি। উপার্জন কেউ করেছি, কেউ চাকরিতে আছেন, বা যাদের পেনশন হয়ে গেছে, বা যারা এখনো কোনো বিজনেসের সাথে জড়িত আছেন, তাদেরকে জন্য স্পেশালি বলছি, সবচেয়ে প্রথম কথা তো আমাদেরকে হেলথের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। তার জন্য কিন্তু মেডিক্লেম করানোটা খুব জরুরি। সরকারের থেকেও অনেকগুলো সাহায্য আছে, যেগুলো যদি আমরা অ্যাভেল করতে পারি তো খুব ভালো কথা, নইলে মেডিক্লেম করানোটা খুব জরুরি। আর কিছু থাকুক না থাকুক, অন্তত অসুস্থ হলে আমাকে হসপিটালে নিয়ে গেলে আমার চিকিৎসাটা থ্রু মেডিক্লেম, সুচিকিৎসা আমি পেতে পারবো। এখন সেইটার জন্য আমাদেরকে কি করতে লাগবে, আমাদেরকে একটু সঞ্চয় করতে হবে। মেডিক্লেমের ব্যাপারটা, সরকারি হেল্পটা পাওয়া গেলে সেটা অনেকটা কম হয়, কিন্তু যদি বেসরকারিতে আমাদের যেতে হয়, একটু ভালোই খরচা করতে হয় বছরে একটা। সেই খরচাটা করতে সময় আমরা অনেক সময় ভাবি, এটা কি করব? অনেকের কাছে এই ওপিনিয়নটা আমি দেখি, এই এতগুলি খরচা, কিছু না হলে তো খরচাটা এমনি গেল। কিন্তু এই খরচাটা আমরা এখানে করলাম না, কিন্তু অন্য জায়গায় ফালতু খরচা করে নিলাম। আর করতে গিয়ে কি হলো, কোনো সময় অসুখ বিসুখ কিছু একটা হলো, মাথায় হাত পড়ে লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে, বা জমা পুঁজি সব বের করে দিলাম। তো আমাদেরকে বৃদ্ধ বয়সের জন্য একটা খুব জরুরি জিনিস করতে হবে, কি মেডিক্লেম, বা আমার টাকা সঞ্চয় করে রাখতে হবে। আমি মেডিক্লেমের কথাটা স্পেশালি উল্লেখ এই জন্য করলাম, টাকা সঞ্চয় একটা লিমিট পর্যন্ত করে রাখা যাবে, কিন্তু মেডিক্লেমটা যদি আমরা প্রত্যেক বছর করে রাখি, আমাদের কিন্তু সেটা খুব কাজে লাগবে। কারণ আমি অসুস্থ হব, আমার ছেলেমেয়েরা আমার চিকিৎসার ভার বহন করবে, সেটা অনেক সময় সম্ভব নাও হতে পারে। আজকাল সমাজটা খুব কঠিন, এত সহজ না, কেউ কিন্তু অত সহজভাবে সব পরিস্থিতি নেয় না। ম্যাক্সিমামের চান্স থাকে খারাপ। ভালোটা আমি পাওয়ার আশা রাখবো না, আমি খারাপটা ভেবেই আমার জীবনে চলবো, তবে কিন্তু আমাদের আগামীতে খুব ভালো থাকতে পারবো। যে আমার ছেলে আছে, ছেলে আমার অসুস্থ হলে পুরো পয়সা আমার দেবে চিকিৎসার, সে সামর্থ্য থাকা সত্ত্বেও নাও দিতে পারে, বা তার সামর্থ্য নাও থাকতে পারে। আমি কেন তার উপর বোঝা হব? সেই কথাগুলো মাথায় রাখতে লাগবে। तो मेरे इस वीडियो में मैंने जो डिस्कस किया बंगाली में किया, अभी हिंदी में बोल रही हूँ। मैं बोल रहा, इस वीडियो का मेरा मेन मोटो है, जो 20 पॉइंट मैं लेके आ रही हूँ, उसी में ये भी बहुत एक इम्पॉर्टेंट पॉइंट है, जो हम लोगों को, जो बिजनेसमैन है या जो जॉब करते हैं, एक टाइम के बाद हम लोगों का पेंशन हो जाएगा, रिटायरमेंट हो जाएगा, या बिजनेस एक कोई अगर है नेक्स्ट जनरेशन कैरी फॉरवर्ड करेगा, अदरवाइज हमको किसी तरह से चलना पड़ेगा। हेल्थ सपोर्ट नहीं भी कर सकता है। उस टाइम के लिए हम लोगों का ट्रीटमेंट अच्छे से हो, उसके लिए हम लोगों को चाहिए मेडिक्लेम कराना, या सरकारी मेडिक्लेम इंश्योरेंस भी होता है मेडिक्लेम का, तो उसमें बहुत कुछ अवेल नहीं भी हो सकता है। अगर फैसिलिटी है तो उसको अवेल जरूर करें, अदरवाइज आप मेडिक्लेम जरूर करा के रखें। ये कोई प्रोफेशनल वीडियो मैं नहीं बना रही हूँ, मैं पर्सनली सबको एक जस्ट ये बोल रही हूँ, मेरा ओपिनियन, या मैं जिस पॉइंट से रिलेटेड मैं वीडियो आजकल बना रही हूँ, उसी के दौरान ही मैं बोल रही हूँ। उसमें भी ये पॉइंट है जो
ट्रीटमेंट पर्पस के लिए पैसा जमा करके रखो। ट्रीटमेंट पर्पस के लिए हम लोगों के पास दो रास्ता है, एक तो बैंक बैलेंस बढ़ा के रखो और दूसरा है हम लोग मेडिक्लेम करा लें। मेडिक्लेम अगर करा लेंगे, पैसा तो हम लोग को सेविंग्स करके रखना ही है, लेकिन मेडिक्लेम अगर हम लोग करा ले तो हम लोग के लिए एक बहुत बड़ा, फैमिली के लिए निश्चिंत हो जाएंगे हम लोग। क्या कुछ प्रॉब्लम हुआ, मुझे हॉस्पिटल में डालने से मेरा ट्रीटमेंट कैशलेस या 30% जितना परसेंट देता है हर एक कंपनी, वो हो जाएगा। तो ये बहुत एक ज़रूरी चीज़ है जो हम लोगों को सभी को दिमाग में रख के चलना चाहिए। तो मेरे चैनल में जो नए नए दर्शक हैं उन लोगों को मैं रिक्वेस्ट कर रही हूँ, मेरे चैनल को प्लीज़ सब्सक्राइब कीजिए अगर अच्छा लगा। इसलिए मैं बोल रही हूँ, मैं बहुत अच्छे अच्छे पॉइंट्स लेके आ रही हूँ, क्योंकि ये पॉइंट्स एक दिन में वीडियो में मैं नहीं बोल रही हूँ, क्योंकि इतना कुछ पॉइंट्स है उसमें कुछ कुछ में थोड़ा ज़्यादा बोलना ज़रूरी है, इसलिए मैं डिटेल्स में बोल रही हूँ, क्योंकि हर एक का अच्छा हो ही चाह के मैं ये वीडियो बना रही हूँ। तो आप लोग मेरे चैनल के साथ बने रहिए, मुझे आशा है तो ये वीडियो आप लोगों का काम में आएगा। ज़रूर आप लोग इस वीडियो से उपकृत होंगे। तो मेरे चैनल को देखने के लिए बहुत बहुत शुक्रिया, धन्यवाद।